নমস্কার। চিনিটা অ্যাড করার ফলে একটু জল ছেড়েছে, সেটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। যত আমরা জাল দেব জলটা ততটাই শুকিয়ে যাবে। আর খেয়াল রাখবে জাল দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই স্লো টু মিডিয়ামে করবে। একদম বাড়িয়ে নিয়ে তালটাকে জাল দিতে যেও না, তাহলে তলা থেকে ধরে যাবে। আর যদি একবার ধরে যায় তাহলে একেবারেই একটু পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে সমস্ত মিষ্টিটা দিয়ে, একদমই খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে আমি একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 4টে ছোট এলাচকে হামানদিস্তায় থেতো করে নিয়েছি, সেই গুঁড়োটাকে আমি এই তালের মাখা সন্দেশের মধ্যে দিয়ে দিলাম। আর তোমাদের যদি কারোর এই সন্দেশের মধ্যে এলাচ দানা অ্যাড করতে না ইচ্ছে করে তাহলে সেটা অবশ্যই স্কিপ করতে পারো। দেখো স্লো টু মিডিয়াম ফ্লেমে জাল দিতে দিতে সমস্ত জল শুকিয়ে গেছে আর বেশ সুন্দর একটা থকথকে ব্যাপারটা চলে আসছে। খুব বেশি আমরা শুকিয়ে ফেলবো না, তাহলে মাখা সন্দেশের যে নরম নরম ব্যাপারটা একেবারেই চলে যাবে। এখন এর মধ্যে আমি এর টেস্টটা বাড়ানোর জন্য 1 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। আর গুঁড়ো দুধটা সবসময় শেষের দিকে অ্যাড করবে, প্রথম দিকে গুঁড়ো দুধটা দেওয়ার দরকার নেই। যখন দেখবে মাখা সন্দেশ প্রায় আমার হয়ে এসছে সেই সময় কিন্তু গুঁড়ো দুধের প্যাকেটটাকে অ্যাড করে দেবে। আর গুঁড়ো দুধ যদি না থাকে, ঘরে যদি খোয়া থাকে সেটাও তোমরা কিন্তু অ্যাড করতে পারো। খোয়া ক্ষীর দিলেও কিন্তু বেশ সুন্দর হয় মাখা সন্দেশটা খেতে। দেখো আর কিচ্ছু করার নেই এর মধ্যে। এখন এটাকে আমরা নামিয়ে ফেলবো, তারপরে সার্ভ করে দেবো। এই দেখো তৈরি হয়ে গেছে তালের মাখা সন্দেশ। যখন আমি বানাচ্ছিলাম তখনই সবাই বলছিল খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখতে তো অপূর্ব লাগছে। একবার এই রেসিপি ফলো করে তালের মাখা সন্দেশটা বানিয়ে দেখো, বাড়ির সবাই খুশি হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে এই তালের সময়। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, এই আশা নিয়ে যে তোমাদের আমার রেসিপি ভালো লেগেছে। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।